তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমার বাড়ির ছাদের থেকে আমার গ্রামের চারদিকের দৃশ্যটা। আসলে পুরাটা গ্রাম আমি ধরতে পারবো না, কিন্তু আমার বাড়ির ছাদের থেকে যতটুকু দেখা যায় ততটুকু চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যেখানে আমি বিল্ডিংটা করছি সেখানে এই জায়গাটা ছিল অনেক জঙ্গল, অনেক ভয়াবহ জায়গাটা ছিল। মনে করো দিনের বেলায় মানুষ আসতে খুব ভয় পাইতো, এরকম যে পজিশন ছিল জায়গাটা। তো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সুন্দর করে আল্লাহর হুকুমে আমি একতলা কমপ্লিট করে এখন আল্লাহর রহমতে আমি বিল্ডিংয়ে থাকতেছি, আল্লাহ আমাকে রাখতেছে আলহামদুলিল্লাহ। আর ছাদ বাগান করতেছি, আর ছাদ বাগানের সব কিছু তোমাদের মাঝে শেয়ার করতেছি। আর এই ড্রাগন গাছে যখন ফল হয়েছিল তখন কিন্তু কাঁচা সময় তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি, অনেক ভিউ হয়েছে মাশাআল্লাহ। তোমাদের কাছে কৃতজ্ঞ যে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলা একদম পরিপাটি করে গুছায় আমি ছাড়তে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে তোমরা অনেক সাপোর্ট করতেছো আলহামদুলিল্লাহ। এটার জন্য মহান আল্লাহর কাছে শুকর আদায় করি। এই ড্রাগন গাছটার থেকে যখন আমি ফলটা ছিঁড়তে গেছিলাম আমার হাতে 7টা 8টা কাটার আঘাত লাগছে। যখন আমি বিল্ডিংটা করতে গেছিলাম তখন আমি কত কাটার আঘাত যে আমি সহ্য করছি, কত ব্যথা যন্ত্রণা যে সহ্য করছি, একমাত্র মহান আল্লাহই ভালো জানে যে আমি কি সহ্য করছি। তো যাক, তারপরও আমরা মানুষ, ভালো মন্দ নিয়ে আমাদের জীবন, আমাদের এই জীবনে ভালো মন্দ হবে, এটা নিয়ে আমাদের সামনের দিকে আগাতে হবে। ফলটা ছিললাম আর তোমাদের সাথে আমার মনের কিছু কষ্টের কথা শেয়ার করলাম। ফলটা মনে করো পেকে ফেটে গেছে, তো নিচে নিয়ে আসছে ইফায় আর মাহমুদায়, মিম, আমরা সবাই খাবো। তো এত মিষ্টি ছিল আর পিস পিস করে কাটতেছিল, কারণ আমরা মানুষ অনেক আর ফল হয়েছে একটা, আর আল্লাহর দেওয়া নিয়ামত এক পিস সবাই মিলেমিশে খাবো, এই জন্যই সবাই একটু একটু করে খাইলাম। আর খেতেও খুব মজা লাগছে, মিষ্টি ছিল। ইফা খাইতেছে প্রথম, ইফা তো বলতেছে খুব মজা মিষ্টি। আল্লাহর দেওয়ার নিয়ামত সব কিছু আলহামদুলিল্লাহ মজা। তো কখনো আমি ভাবি নাই যে আল্লাহ আমাকে এত বড় একটা বিল্ডিং দিবে, সে বিল্ডিংয়ের উপরে, ছাদের উপরে আমি ফলের চাষ করব। জানো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফিরায় না, মহান আল্লাহ সব কিছু পূরণ করে আলহামদুলিল্লাহ।